কই রে বাবু, খাবি আয়। খাবার টেবিলে আমি কতক্ষণ বসে থাকবো? আসছি মা, আর 2 মিনিট। 2 মিনিট 2 মিনিট করে তো আধ ঘন্টা হয়ে গেল। কি করছিস বলতো? খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর দীপ ঘর থেকে বেরিয়ে এলো। দাও মা, তাড়াতাড়ি দাও, খেয়ে নি, না হলে আবার কলেজ যাওয়ার বাসটা মিস করব। এতক্ষণ কি করছিস বলতো? একটু হাতে সময় নিয়ে গেলেই তো হয়, আর এত তাড়াহুড়ো করতে হয় না। এমনিতে দেরি হয়ে গেছে মা, তার ওপর তুমি এত বক বক করো না তো, ভালো লাগছে না। এই বলে দীপ যাই হোক একটু মুখে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল কলেজের জন্য। এদিকে সোমা দেবীর ছেলে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দুগ্গা দুগ্গা বলে প্রণাম করলেন। তারপর সোমা দেবী খেয়ে একটু বিশ্রাম নিতে যাবে, তখন দেখলো ছেলের ঘরে লাইট জ্বলছে। ছেলেটা যে কি করে না, কখন বেরিয়েছে লাইটটা বন্ধ করেনি। আর আমিও খেয়াল করিনি। যাই, লাইটটা বন্ধ করে দিয়ে আসি। সোমাদেবী ঘরের লাইট বন্ধ করতে এসে দেখলেন ছেলের ঘরটা নোংরা হয়ে পড়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিস চারিদিকে। ঘরটার অবস্থা কি করে রেখেছে দেখো, এটা ঘর না জঙ্গল। এই বলে সোমাদেবী বিশ্রাম না নিয়ে ছেলের ঘর গোছাতে লাগলেন। এদিকে ছেলের ঘর গোছাতে গোছাতে ঘড়ির কাঁটা 3টে পার হয়ে গেল। সোমাদেবীর আর বিশ্রাম নেওয়া হলো না। আসলে এই বাড়িতে সোমাদেবী এবং সোমাদেবীর ছেলে দীপ থাকে। সোমাদেবীর স্বামী অনেক দিন আগেই মারা গেছে। সোমাদেবী একা হাতেই মানুষ করেছেন ছেলেকে। এরপর সোমাদেবী আবার ঘরের কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পর দীপ কলেজ থেকে ফিরলে সোমাদেবী গরম গরম পরোটা আর আলু ভাজা করে দীপকে খেতে দেয়। এখন একটু শান্তি করে পেট ভরে খা, তখন তো কিছুই খাসনি। পরোটা খেয়ে দীপ মাকে বলে, পরোটাটা খুব ভালো হয়েছে মা খেতে, আর এমনিতেও আমার খুব খিদে পাচ্ছিল, ভালোই হলো। আজকে রাতে আর তাহলে ভাত করতে হবে না মা, আর 2টো পরোটা ভাজলে রাতে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন বললি রাতে পরোটা খাবি, তাহলে রাতে একটু তরকারি করি, তরকারি দিয়ে পরোটা খেতে ভালো লাগবে। ঠিক আছে করো। এই বলে দীপ নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর দীপ চিৎকার করে মাকে ডাকতে লাগলো, মা, ও মা, তাড়াতাড়ি এসো আমার ঘরে। ছেলের এমন চিৎকার শুনে সোমাদেবী দৌড়ে গেলেন ছেলের ঘরে। কি হয়েছে বাবু, তুই এত চিৎকার করছিস কেন? তুমি আমার ফোনের চার্জার কোথায় রেখেছো? এটার জন্য তুই এত চিৎকার করছিলি? হ্যাঁ মা, এটার জন্যই আমি চিৎকার করছিলাম। আমার ফোনটায় একদম চার্জ নেই, ফোন চার্জে বসাবো, চার্জার খুঁজে পাচ্ছি না। এখানেই কোথায় আছে একটু দেখ। আসলে আমি তোর ঘরটা গোছাচ্ছিলাম তো, কোথায় রেখে দিয়েছি মনে করতে পারছি না। তোমাকে আমার ঘর গোছাতে কে বলেছে? উপযাচক হয়ে কেন করতে আসো আমার কাজ? আমি কি তোমাকে বলেছিলাম আমার ঘরটা গুছিয়ে রাখবে? তুমি যেগুলো জানো না সেগুলোতে এত মাস্টারি কেন করো? তুমি কি ভাবলে তুমি ঘরটা গুছিয়ে রেখেছো দেখে আমি তোমাকে অনেক প্রশংসা করব? অবশ্য তোমার আবার একটু প্রশংসা পাওয়ার লোভ বরাবরই আছে। আমার ঘরে কেন আসো বলো তো তুমি? আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলছি, আমার ঘর যতই নোংরা হয়ে থাক না কেন, তুমি আমার ঘর গোছাতে আসবে না। ঢুকলো কথাটা মাথায়? সোমাদেবী এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের এত কথা শুনলেন, আর মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন। আসলে যে ছেলেকে তিনি এত কষ্ট করে মানুষ করছেন, সেই ছেলের মুখে এমন কথা শুনবেন তিনি তা কখনোই ভাবতে পারেননি। ঠিক আছে রে বাবু, এরপর থেকে আমি আর কখনোই তোর ঘর গোছাতে আসবো না। কিছুদিন পর সোমাদেবীর স্ট্রোক হয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয় সোমাদেবীকে, কিন্তু 2 দিনের মাথায় সোমাদেবী মারা যান। দীপ তখন মাকে জড়িয়ে কান্না করে। এখন দীপ পুরোপুরি একা। মা না থাকায় দীপের খাওয়া দাওয়া প্রায় হোটেলেই করে, কিন্তু কিছুদিন যাওয়ার পর হোটেলের খাওয়ার আর দীপের মুখে লাগলো না। তাই নিজে নিজেই চেষ্টা করলো রান্না করার, কিন্তু রান্না করতে করতে যখন রান্না পুড়ে যেত বা রান্না নোনতা হয়ে যেত,
দীপের তখন মনে পড়ত মায়ের হাতে রান্নার কথা। একদিন কলেজ থেকে ফিরে দীপের খুব খিদে পেয়েছে, তাই সে দ্রুত প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত বসালো। কিন্তু প্রেশার কুকারে জল কম হয়ে যাওয়ায় ভাতটা তলায় পুড়ে যায়। দীপ তাড়াতাড়ি করে প্রেশার কুকার খুলে দেখল তলার দিকের ভাতটা পুড়ে গেছে। এদিকে পেটেও খুব খিদে লেগেছে, তাই দীপ ওপর দিকের ভাতগুলো নিয়ে খেতে লাগলো আর মনে করতে লাগলো মায়ের হাতে সেই পরোটার কথা। তারপর ক্লান্ত হয়ে যখন নিজের ঘরে শুতে যাবে, তখন দেখল ঘরের জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শরীর এতটাই ক্লান্ত লাগছে যে ইচ্ছে করছে না ঘরটা গোছাতে। আজ দীপের খুব মনে পড়ছে মাকে, খুব কষ্ট হচ্ছে মনে পড়ছে মায়ের সঙ্গে সেই খারাপ ব্যবহার। দীপ তখন দৌড়ে এলো মায়ের ছবির কাছে, দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো আর বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ তোমার কথা খুব মনে পড়ছে মা। আই মিস ইউ মা, আই মিস ইউ। আসলে আমরা অনেকেই আছি যারা মানুষ বেঁচে থাকতে থাকতে মানুষের কদর করি না, আর সেই মানুষটা যখন মারা যায় তখন বুঝতে পারি ওই মানুষটা আমাদের জীবন জুড়ে কতটা ছিল।